এই যে ছোটগুলা, এই যে ছোট ছোট, এগুলো হচ্ছে পাবদা মাছের আজকে 5 দিন বয়সী রেনু থেকে পোনা। আসসালামু আলাইকুম। আজকে পাবদা মাছের রেনুর বয়স হচ্ছে 5 দিন। 5 দিন হিসাব মধ্যে পাবদা মাছের রেনুর বয়স। তো মোটামুটি এখন পর্যন্ত রেনু আছে। আমরা প্রত্যেকদিন পাতিল দ্বারা চেক করি যে মাছের কি পরিস্থিতি। তো আমাদের এই পাতিলটাতে সকালবেলা যখন আমরা খাবার দেওয়ার সময় উঠায় দেখি প্রায় 300 থেকে 400-র মতন মাছ মানে এই পাতিলের ভিতরে থাকে। তো এছাড়াও খাবার দেওয়ার সময় আমরা বিভিন্ন সময় টান দিয়ে দেখি। তো আমরা আজকে যে কাজটা করব, আমাদের রেণু পুকুরে যেহেতু পানিটা একটু সাদা কালার হয়ে গেছে, স্বচ্ছ কালার, এটা একমাত্র প্রাকৃতিক খাবার কমে যাওয়ার কারণে এরকম কালার হয়। তো আজকে আবার আমরা একটা কম্পোস্টের ডোজ করে দিব। তো এখানে আমরা অল্প পরিমাণে কম্পোস্ট গতকালকে ভিজায় রাখছিলাম। তো গতকালকে ভিজায় রাখার কম্পোস্ট আজকে আমরা দিব, সেটার সাথে আবার একটা প্রোবায়োটিক দিয়ে দিব, 50 গ্রামের একটা প্রোবায়োটিক দিব সাথে। তো রেণু পুকুরে যদি প্রাকৃতিক খাবার কমে যায়, তাহলে রেণুর প্রোডাকশন কম আসে। আবার রেণু অনেক সময় মানে কেটে যেতেও পারে। তো আজকে আমরা যে কাজটা করব আমাদের এই 20 শতক 2 কেজি পাবদা মাছের রেণুর জন্য, সেটা হচ্ছে যে একটা কম্পোস্টের ডোজ করব প্রোবায়োটিক দ্বারা। প্রোবায়োটিক দিতেছে কি এটা মোটামুটি ভালোই কাজ করে। একটা প্রোবায়োটিক সহকারে একটা কম্পোস্টের ডোজ করে দিব অল্প পরিমাণে। এরপর এরপরে আমরা আমাদের রেণুগুলা দেখব যে কিরকম রেণু হয় অথবা কিরকম সাইজের হইলো। আজকে যেহেতু আমাদের পাবদা মাছের রেণুর বয়স হচ্ছে 5 দিন, তো আমরা বিন্দা মই রেগুলার দিতেছি। পাবদা মাছের পুকুরে যদি বিন্দা আর মই ঠিকঠাক মতো না দেওয়া যায়, তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাছ ছোট বড়, যেটাকে আমরা বল্টার বলি, বল্টারটা একটু বেশি হয়ে যায়। আর পাবদা মাছের পুকুরে যদি ছোট বড় মাছ বেশি হয়, তাহলে মাছের সংখ্যা মানে কমতে থাকে। কারণ পাবদা মাছ এক ধরনের, যেহেতু পাবদা মাছটা হচ্ছে এক প্রকার রাক্ষসী টাইপের মাছ, বড় মাছটা ছোট মাছটাকে মানে খেয়ে ফেলে। তো এখন আমরা পুরা কম্পোস্টটা সারা পুকুর নিয়ে ছিটিয়ে দিব। এখন হচ্ছে প্রায় দুপুর বেলা, যদিও দুপুর বেলা, কিন্তু আজকে আবহাওয়াটা একটু নরম নরম, সেই জন্য আমরা প্রোবায়োটিকটা দুপুর বেলা দিয়ে দিতেছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা সাধারণত ওই ওয়াটার প্রোবায়োটিকটা বিকেল বেলা দিই পুকুরে। যেহেতু এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ব্যাকটেরিয়া, এটা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে। তো আমরা আজকে কম্পোস্টের সাথে এই 50 গ্রামের ওয়াটার প্রোবায়োটিকটা দিয়ে দিব আমাদের 2 কেজি পাবদা মাছের পুকুরে। তো চলেন আমরা এখন সারা পুকুর নিয়ে খুব ভালো করে এই কম্পোস্টটা আবার ছিটিয়ে দিই। কম্পোস্টের সাথে ওয়াটার প্রোবায়োটিক মিশানো শেষ। তো এটা এখন আমরা সারা পুকুর নিয়ে খুব ভালো করে ছিটিয়ে দিব। কম্পোস্ট আজকে দিতেছি আমরা। রেনু ছাড়ার আগে কম্পোস্টের ডোজ করছিলাম, কিন্তু আজকে এই পাবদা মাছের রেনুর পুকুরে কম্পোস্ট আবার পুনরায় দেওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে পুকুরের প্রাকৃতিক খাবার কমে যাওয়ার কারণে আমরা দেখলাম যে পুকুরে প্রাকৃতিক খাবার অনেকটাই কমে গেছে। যে নিচের দিকে হাত ধরলেই বোঝা যায়, উপর থেকে হাত নিচ পর্যন্ত দেখা যাইতেছে। রাত্রের বেলা পানি একদম সাদা হয়ে যাইতেছে। তো এই কারণে আজকে মূলত আমরা এই কম্পোস্টের ডোজটা করতেছি প্রোবায়োটিক দা। তো আশা করতেছি হয়তো বা যে এই ডোজ করার পরে যে পানির যে কালার, এই কালার সহ মূলত পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি হয়, তাহলে পানির কালারও এক ধরনের কলা পাতা কালারের মতন হয়ে যায়। আজকে এই পাবদা মাছের বয়স যেহেতু 5 দিন, আমরা খালি যে খাওয়া দিয়ে দেখি নাই, যদিও এখন মাছ অনেক ছোট। আমরা প্রত্যেক দিন বিকাল সন্ধ্যার সময় যে খাবার দিই, খাবার দেওয়ার সময় যে পাতিলটা এখানে ডুবাই রাখি, পরের দিন সকালে পাতিল উঠাইয়া দেখি যে মাছ কি পরিমাণে আসে, কিরকম
তো এই যে আজকেই প্রথম পাবদা মাছের রেণু দেওয়ার পরে জাল দিয়ে খেওয়া দিয়ে দেখতেছি। তো এখন দেখবো যে কিরকম মাছ মানে কিরকম মাছ আসে খেওয়া দিলে, আর মাছের সাইজ গুলা কিরকম, ছোট বড় কিরকম হইতেছে। এই জন্য মূলত আমরা আজকে এই রেণুটা দেখবো, রেণুর যে পোনাগুলা এটা সাইজটা কিরকম। অল্প একটু দেখবো খেওয়া দিয়া, যদিও আমার একটা পরিমাণে মাছ দরকার নাই। একটা ছোট মাছ, এই যে ছোটগুলা, এই যে ছোট ছোট, এগুলো হচ্ছে পাবদা মাছের আজকে 5 দিন বয়সী রেণু থেকে পোনা। যেহেতু বয়সও কম, মাছও খুব ছোট, অল্প একটু জাল দিয়ে খেওয়া দিয়ে দেখছি তো মোটামুটি ভালোই আসছে মাছ। মাছের সংখ্যাটা দেখার জন্য আমি খেওয়াটা দেই নাই, দেখিও নাই। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে বয়স যেহেতু হচ্ছে 5 দিন, আমরা 5 দিন আগে এটাতে 2 কেজি পাবদা মাছের রেণু দিছিলাম। তো দেখলাম মোটামুটি মাছের সাইজ একই আছে, হঠাৎ দুই একটা ছোট বড় আছে। তো এটা সমস্যা না, আমরা হয়তো বা 10-12 দিনের মাথায় একটা কাটাই জাল দ্বারা বল্টার গুলা সরিয়ে ফেলবো এখান থেকে। 2 বেলা খাবার দিতেছি, এখন খাবার একটু বাড়াইছি গতকাল থেকে। খাবার দিতেছি সকালে 2.5 কেজি আর হচ্ছে সন্ধ্যার সময় 2.5 কেজি। আর হয়তোবা সকালে বিন্দা দেই, বিকালে মই, আবার কোনো সময় সকালে মই দিই বিকালে বিন্দা, এরকম। তো আমরা এই রেনুটা আনছিলাম, এটা বুট মাছ ছিল 10টা 12টাই কেজি পাবদা মাছ, আর এটা ফুল কেজি করা। পড়ছিল আমাদের প্রায় 5,000 টাকা কেজি, 2 কেজি আনছিলাম 10,000 টাকা দিয়ে। তো মোটামুটি আশা করতেছি যদি যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো বা ভালো একটা প্রোডাকশন আসতে পারে পাবদা মাছের। 2 কেজি থেকে মিনিমাম 2 কেজি রেনু থেকে মিনিমাম 3 লাখের মতন পোনা হইতে পারে। তো আমাদের রেনুর প্রোডাকশন আলহামদুলিল্লাহ সবসময় ভালোই আসে, খারাপ আসে না। এই পুকুরে আমাদের আগের রেনু ছিল 2 কেজি শিং মাছে হয়েছে প্রায় 6 লাখ প্লাস। তো এটাতে হয়তো বা 2 কেজি পাবদা মাছের, যদিও পাবদা মাছের প্রোডাকশন একটু কম আসে, একটু কম আসতে পারে। এই পোনা হয়তোবা 4,000-5,000 লাইনে আমরা নার্সিং পুকুরে দিয়ে ওইখান থেকে পুকুরে নিয়ে যাই। নার্সিং পুকুরে যখন আবার 200 থেকে 300 লাইনের ভিতরে আসে, তখন ওইটা আবার আমরা ফাইনাল মানে আমাদের কালচারি পুকুরে সেট করি। তো কম্পোস্টের ডোজটা করলাম প্রোবায়োটিক দ্বারা। এটা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে পুকুরের কালার, পানির কালার বৃষ্টি হঠাৎ করে এরকম বিভিন্ন ঝামেলার কারণে পুকুরের পানির কালারটা চলে গেছে। তো এই কারণে আজকে কম্পোস্টের ডোজটা করছি প্রোবায়োটিকের দ্বারা। আর খাবারও বাড়িয়ে দিছি, খাবারের সাথে লিভার টনিক এনজাইম সি এগুলা খাওয়াইতেছি। তো মোটামুটি আজকে যেটা দেখলাম যে মাছের সাইজ ঠিকই আছে, তেমন কোনো সমস্যা হয় নাই। রেণু কাটার সবচেয়ে ডেঞ্জারাস সময় হচ্ছে প্রথম 2 থেকে 3 দিনের ভিতরেই সমস্যাটা বেশি হয়। তো আমরা যেহেতু আমাদের মাছটা এখনো আছে, আশা করতেছি হয়তো এটা থাকতে পারে, প্রোডাকশন একটা ভালো আসতে পারে। আর আবার রবিবারে আমরা আমাদের আরেকটা পুকুরে, ওটাতে আবার 1 কেজির মতন পরিমাণের 1 কেজি পরিমাণ ওটাতে ট্যাংরা মাছের, দেশি ট্যাংরা মাছের রেণু দিব। ওই পুকুরটা আমাদের আবার রেডি করা হইতেছে। যেহেতু আমাদের সবগুলা পুকুরে মাছ বিক্রি করে দিব, আমাদের সবগুলা মাছ পুকুরে মাছ বিক্রি করা শেষ হয়ে গেলে আবার নতুন করে পোনা দেওয়া দরকার। আমরা যদি পোনা কিনতে যাই আমাদের প্রচুর টাকা, পোনা মানে পোনা কেনার পিছে প্রচুর টাকা খরচ হয়ে যায়। তো এই জন্য আমরা মূলত এই রেণু থেকেই চাষে, সব পুকুরে মানে রেণু থেকে চাষে যাই দেখছি ম্যাক্সিমাম। গত বছর আমাদের সবগুলাই নিজেদের রেণু থেকে চাষে যাওয়া। এবছর ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আমরা রেণু থেকে পোনা বানিয়ে নিজেদের পোনা দ্বারা কালচারে সেট দিব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।